একজন আমাকে বলছেন যে দাদা আপনি এজেন্টিকায় বলছেন এজেন্টিকায় নিয়ে আমি ইউনিভার্সিটিতে কোর্স ওয়ার্ক শুরু করেছি, আপনি একটা রোড ম্যাপ দিন। আমি বললাম দাঁড়ান, পৃথিবীতে কারুর সাধ্য নেই ইনক্লুডিং ইলন মাস্ক যে এজেন্টিকায় রোড ম্যাপ দিতে পারবে, ঠিক আছে? কারণ এখন এজেন্টিকায় এআই এআই নিজেই তৈরি করছে। অর্থাৎ আপনি যদি অ্যানথ্রপিকের লেটেস্ট ভার্সনটা দেখেন এবং বেসিক্যালি আমাদের যদি আপনি ওপেন এআইয়ের লেটেস্ট 5.5 ভার্সনটা দেখেন, 5.5 ভার্সনটা ইন্ডিয়ার 5.4 ভার্সনটাই তৈরি করেছে, খুব কম ইঞ্জিনিয়ার লেগেছে। সো আই এম নট শিওর যে এজেন্টিক এআইয়ের কেরিয়ার লোকজনে কী হতে চলেছে, কারণ এজেন্টিক এআই জাস্ট একটা ইউজফুল টুল লোকে যে করছে। যেমন আমি মানে কী হয়েছে ব্যাপারটা, ধরুন এই নোটবুক এলাম যেটা গুগল দিয়েছে, তৈরি করে দিয়েছে, ইভেন অ্যান্থ্রপিকও ইজিলি অনেকগুলো করেছে, তারপর আমাদের ওপেন এআইয়েরও ইজিলি। কারণ ওপেন এআই তো প্রজেক্ট মোডটা বহুদিন আগে ওরাই সবার আগে রিলিজ করেছিল। তো ওপেন এআইয়ের প্রজেক্ট মোডে আমি প্রায় 1000 ডকুমেন্ট রেখে সব ডকুমেন্টের ওপর ভিত্তি করেও আমাকে খুব কুইকলি জিনিসপত্র তৈরি করে দিয়ে দিচ্ছে আমার যেটা জানা দরকার। বিভিন্নভাবে এখন এজেন্টিক এআইয়ের প্রবলেম সলভ করা যায়। ধরুন আমার কাছে এখন কোনো একটা কোম্পানির যদি কোনো আইপি পোর্টফোলিও কেন্দ্রিক কাজ আসে বা কোনো ইউনিভার্সিটির কোনো রিসার্চ কেন্দ্রিক কাজ আসে বা এগুলো হাই এন্ড কাজ আর কি প্রচণ্ড, সেগুলো তো আমার পক্ষে কোনো সমস্যাই হচ্ছে না। পুরোপুরি আমি ডেটা জোগাড় করছি, কখনো পাবলিক ডেটা, কখনো তাদের পার্টিকুলার রিসার্চ ডেটা, যা যা দরকার করছি, তাই দিয়ে কুইকলি একটা এজেন্ট বানিয়ে নিচ্ছি। 1-2 দিন সময় লাগছে, তারপর সেই এজেন্টই আমার সব কাজ করে দিচ্ছে, যার জন্য আমি এত ভিডিও করার সময় পাচ্ছি, রাইট? তো এজেন্টিক এআইয়ের ফিউচার বলতে গেলে আমি এটাই বলবো যে আপনার এজেন্টিক এআই তৈরি করার দিকে যাবেন না। ওইটা তো পুরোপুরি ফাউন্ডেশনের মডেলগুলো ওগুলো নিয়ে নেবে, ওগুলো করে কোনো লাভ নেই। অ্যাজ সাচ এখনও আপনাদের যে কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্সের প্রতি মোহ আছে, ওটা কাটাতে হবে। ওকে, এজেন্টিক এআই কাজে লাগান, নিজের জীবনে কাজে লাগান। যে দিনে দেবরাজ এসেছিল, ওর সাথে আমার কথা হচ্ছিল, আপনি ওদের ভিডিও দেখেছেন। তো এখন ওর কাজ, ওরও বলছে ওর হাতে এখন প্রচুর ফ্রি সময় আছে, তার কারণ কি, ওর সমস্ত কাজ ওর নিজের এজেন্টিক এআই দিয়ে অটোমেট করছে। স্মার্ট ছেলে, ও সমস্ত ওর সেলসের কাজ, ম্যানেজমেন্টের কাজ সমস্ত এজেন্টিক এআই দিয়ে অটোমেট করেছে। আমি এক্স্যাক্টলি তাই করেছি। আমার বেসিক্যালি আমার যা যা কাজ আসছে, ধরুন আমি পেটেন্ট পোর্টফোলিও ম্যানেজ করি, লোকজনের জন্য ইনভেস্টমেন্ট তুলি, তারপর বেসিক্যালি মানে মোটামুটি স্টার্ট আপ অ্যাডভাইজারিতে কাজ করি মোস্টলি, ঠিক আছে? বিভিন্ন ইউনিভার্সিটির খুব টাফ টেকনোলজি কমার্শিয়ালাইজেশন করি। এইসব কাজের জন্য আমার যেসব কাজ দরকার হয়, আমি অলরেডি প্রত্যেকটা কাজের জন্য নিজের এজেন্ট তৈরি করে ফেলেছি এবং তাতে আমার প্রায় 90% টাইম সেভ হচ্ছে, যার জন্য আমি এই ভিডিওটা করতে পারছি। তো বেসিক্যালি ওইরকম এজেন্টিকায় কেরিয়ার তৈরি না করে, আজকাল এজেন্টিকায় তৈরি করা কোনো ব্যাপারই না। প্রত্যেকটা কোম্পানি প্রচুর অপশান দিচ্ছে। আপনি ক্লাউডে করতে পারেন, নিজের নোটবুকে করতে পারেন। নোটবুক এলএম করলে লোকাল ড্রাইভে করবেন। আমি লোকাল ড্রাইভে পছন্দ করি না, আমি ক্লাউডে করি, কারণ ক্লাউডে থাকলে ওটা থাকে আর কি, ন্যাচারালি ইটস ইজিয়ার ফর মি। তো এইগুলো করুন, অর্থাৎ নিজের কাজের জন্য এজেন্ট তৈরি করুন। তার জন্য আপনার কিছু কনসাল্টিং প্র্যাকটিস, বিজনেস এগুলো থাকা দরকার। হ্যাঁ, যেমন আমার 3-4টে ডেটা অ্যানালিটিক এজেন্ট আমি অলরেডি তৈরি করেছি আমার নিজের কাজে। আমার যত ডেটা অ্যানালিটিক্সে কাজে লাগে, ধরুন কোনো স্টার্ট আপের রিস্ক অ্যানালিসিসের জন্য, কোনো কোম্পানির পিএনএল অ্যানালিসিসের জন্য, সেগুলো করছে। তারপর আমার মার্কেটিং সেলসের জন্য আলাদা এআই এজেন্ট আছে। তো এখন ওইভাবে আপনি কোনো এজেন্টিক এআই কেরিয়ার তৈরি করতে পারবেন না। এজেন্টিক এআই আপনাকে কাজে লাগাতে হবে। মার্কেটে যেসব এজেন্টিক এআই আসছে, সেটা নোটবুক এলএম হোক বা অ্যানথ্রপিকের হোক বা ওপেন এআইয়ের হোক, বিভিন্ন উপায়ে আপনি এজেন্টিক এআই তৈরি করতে পারবেন, নিজের জন্য পার্সোনাল এজেন্ট তৈরি করতে পারবেন, এবং সেগুলো করে আপনি আপনার কাজটাকে খুব ভালো ডেলিভারি করতে পারবেন, আপনার মার্কেটিং সেলস বাড়াতে পারবেন, আপনার আউটপুট বাড়াতে পারবেন, আপনার সময় বাঁচাতে পারবেন। সো ডু দ্যাট। সেইগুলো করলে আপনার কিন্তু ভবিষ্যৎ আছে। বাট ওই এজেন্টিক এআই থিওরিটিক্যাল কাজ করে খুব লাভ নেই। যদিও বাই দ্য ওয়ে, হ্যাভ টু টেল ইউ, জাস্ট আমি এজেন্টিক এআই থিওরিটিক্যাল কাজ করি। আমার রিসেন্টলি 2টো এজেন্টিক এআই থিওরিটিক্যাল কাজ এসছে, যেখানে আমি এজেন্টিক এআই রিলায়েবিলিটি এবং এজেন্টিক এআইয়ের কস্ট নিয়ে মডেলিং নিয়ে আমি কাজ করছি। তো আপনি আমার পেপারগুলো দেখতে পাবেন, এসআইবি আর্কাইভে তোলা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে, আমি আবার বলছি, ওটা করি আমি আমার প্যাশনের জন্য। জাস্ট কিছু ম্যাথামেটিক্যাল কাজকর্ম করছি, যেহেতু আমি ইউনিভার্সিটির সাথে যুক্ত, রিসার্চ গ্রুপের সাথে যুক্ত। ওটা আমি একটা MIT মিডিয়া ল্যাবের সাথে প্রফেসর শান্তনু ভট্টাচার্যের সাথে কাজটা করছি এজেন্টিক এআই নিয়ে। ওটা আমার অলরেডি 3খানা পেপার আছে, আরও কিছু আসছে। এগুলো একটা আমার কাছে পার্ট টাইম প্যাশন। আমি ম্যাথামেটিক্যাল কাজকর্ম করতে ভালোবাসি, তো আমি কিছু ম্যাথামেটিক্যাল রিলায়েবিলিটি মডেলিং করছি, কারণ এজেন্টিক এআই রিলায়েবিলিটি ইজ এ ভেরি বিগ প্রবলেম রাইট নাও। তো এইসব করি, কিন্তু এগুলো কিন্তু আমি কোনো মানে প্রফিট মোটিভেশন বা কোনো ক্যারিয়ারের জন্য করছি না। আমি জানি যে এগুলো খুব একটা যে ভালো ফিউচার আছে, মানে থাকতেও পারে, আই ডোন্ট নো, মেবি দিস মাই ওয়ার্ক ক্যানট বি ভেরি গুড ওয়ান ফর দ্য কোম্পানিজ, আই ডোন্ট নো, যেটা আমরা আশা করি। কিন্তু ওই ধরনের কাজ করে যে খুব একটা বেশি লাভ হবে, ওই ক্যারিয়ারে কি লাভ হবে বলে আমি মনে করি না।
ইজ মোর প্রফিটেবল যে এজেন্টিক এআইটাকে নিজের পার্সোনাল কেরিয়ারের জন্য ইউজ করুন, পার্সোনাল কাজের জন্য ইউজ করুন, করে আরামে আয়েসে লাইফ লিড করুন।